দেবশয়নী একাদশীর পর কামিকা একাদশী হল প্রথম একাদশী যাতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন। এই একাদশী শ্রাবণ মাসে পালিত হয়, তার জন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই একাদশী পালনে ভগবান বিষ্ণুর সাথে দেবাদিদেব মহেশ্বরেরও আশীর্বাদ লাভ হয়ে থাকে। কামিকা একাদশীর ব্রত পালনে ভগবান বিষ্ণু ব্যক্তির সকল প্রকার দুঃখ হরণ করেন এবং সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। ব্রতীর সমস্ত পাপ বিনষ্ট হয়। এবছরের কামিকা একাদশীতে তিনটে শুভযোগ তৈরি হয়েছে, তার সাথে শ্রাবণ মাসে বিশেষ গুরুত্ব তো আছেই। তাই এই একাদশীর শুভযোগে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করে ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে ব্রতী ব্যক্তির কাঙ্ক্ষিত ফললাভ হয় এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। কামিকা একাদশী হল শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আমরা জেনে নেব এই একাদশীর সময়সূচি, ব্রত মাহাত্ম্য এবং পূজার বিধান, শুধুমাত্র সনাতনী ভাবনায়। সালের বা 2024 সালের কামিকা একাদশী পড়েছে 30শে জুলাই সন্ধ্যে 6:47 থেকে এবং শেষ হচ্ছে 31শে জুলাই অপরাহ্ন 5:22। উদয়া তিথি অনুসারে দিনটি 31শে জুলাই পালিত হবে। নিম্বার্ক এবং গোস্বামী উভয় মতে এই দিন একাদশী পালিত হবে। 1 আগস্ট 9:33 মধ্যে একাদশী পালন করতে হবে। বলা হয় কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের পুণ্যফল লাভ হয়। গঙ্গা, গোদাবরী, কাশীর নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে যে ফল লাভ হয়, এই একাদশী পালনে তার কোটিগুণ ফল লাভ হয়ে থাকে। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপকর্মে লিপ্ত এই ব্রতের মাধ্যমেই একমাত্র উদ্ধার পেয়ে থাকে। এইরকম পবিত্র ব্রত জগতে নেই, যেই ব্রতের মাহাত্ম্য স্বয়ং শ্রীহরি বিষ্ণু কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হতে হয় না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। তুলসীপত্রে যিনি হরির পুজো এই দিন করেন তিনি পদ্মপাতায় জলের মতো পাপ থেকে নির্লিপ্ত থাকেন। বিষ্ণুভক্ত নারদ মুনি যখন ব্রত সংরক্ষণের আশীর্বাদ বুঝতে চাইলেন তখন ভগবান ব্রহ্মা বলেছিলেন যে যারা অপকর্মের জন্য দায়ী এবং করুণা কামনা করেন তারা এই কামিকা একাদশীর ব্রত পালনে উদ্ধার হবেন। এই একাদশীতে ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জরি দিয়ে যিনি পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে থাকে। এই তিথিতে তুলসী পূজা করলেও বহু অংশে ফল লাভ হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়ে থাকে। এই একাদশী ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা ইত্যাদি পাপ বিনাশিনী এবং মহাপুণ্যফল প্রদায়িনী। এমনকি এই একাদশীর শুধুমাত্র ব্রতকথা শ্রবণেও বহু ফললাভ হয়ে থাকে। যে একাদশী মনের বিষয় কামনা দূর করে দিব্য চেতনা প্রদান করে তাই কামিকা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে ব্যক্তি বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তাই কামিকা একাদশীর দিন সকাল সকাল স্নান করে বাড়িঘরদোর পরিষ্কার করে বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। পুজো শেষে ব্রতকথা পাঠ এবং শ্রবণ করুন। তারপর কোনো গরিব ব্রাহ্মণকে ভুজ্জি এবং দক্ষিণা দান করে ব্রত সম্পন্ন করুন। অবশ্যই পরের দিন সময় মতো পালন করে উপবাস ভঙ্গ করুন। পারলে রাত্রি জাগরণ করে বিষ্ণু নাম স্মরণ করুন এবং নাম গান করুন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে।